বাপের বাড়ি থাকলে কতই না নকশা, এটা খাবো না, ওটা খাবো না, এটা পরবো না, ওটা পরবো না, এটা করবো না, ওটা করবো না। কিন্তু শ্বশুরবাড়ি আসার পরে সেই সব নকশা আর করা যায় না। কেননা আজকে আমি এই মাছ খাবো না, এটা বলা যাবে না যে আমি এই মাছটা খাবো না। সবাই যেটা খাবে আমাকেও সেটা খেতে হবে। না পারলে না খাও, শুধু আলু সিদ্ধ দিয়ে ভাত খাও, তাতেও অসুবিধা নেই। কিন্তু শ্বশুরবাড়িতে কখনোই বলা যাবে না তুমি কি পছন্দ করো কি করো। আমরা মেয়েরা বাপের বাড়ির থেকে শ্বশুরবাড়িতে যখন আসি, আমাদের ভালো লাগা খারাপ লাগা, আমাদের আবদারগুলো ওখানেই ফেলে রেখে চলে আসি। আর শ্বশুরবাড়িতে যখন আসি তখন তাদের আবদারগুলো মেটানোর জন্যই আসি। এটা আমাদের সবসময় মনে রাখতে হয়। এমনকি বড়রাও এটাই বলে দেয় যে ওইখানে কি মানিয়ে নিবি। আমাকে কে মানাবে সেটা বড় কথা না, আমি সবাইকে মানিয়ে নেব, এটাই বড় কথা। সবই ঠিকঠাক আছে, কিন্তু শ্বশুরবাড়িতে আসার পরে পানের থেকে যদি চুন খসে, খুঁটিনাটি যদি অশান্তি বাদে, সব কিছুতেই প্রথমেই উঠবে বাড়ির বউটা অলক্ষী, বাড়ির বউটা খারাপ। তাই এরকমই হচ্ছে, সংসারে এখন কোনো শান্তি নেই, আয় উন্নতি নেই। আর যদি খারাপের বিপরীত ভালো হয়ে যায়, তাহলে সেই ভালোগুলো হয়েছে ওই বাড়ির ছেলে